আমরা সবাই ভালোবাসি, তাই না? সবাই চাই আমরা হেলদি থাকি, ফিট থাকি, ফাইন থাকি। তার কারণ আমরা সুস্থ থাকলে আমরা কি করি, আমাদের ভীষণ এনার্জেটিক লাগে, আমাদের মন ভালো থাকে, আমাদের যে কোনো জিনিস করতে ভালো লাগে, কোথাও ঘুরতে যেতে ভালো লাগে, খেতে ভালো লাগে, কারোর সাথে গল্প করতে ভালো লাগে। অ্যাকচুয়ালি দেখা যায় তো মুড চাঙ্গা থাকে। আর ঠিক তার উল্টোটা হয় যদি আমাদের শরীরটা ঠিক ভালো লাগে না, তখন দেখবেন জীবনে হয়তো সব কিছুই ভালো আছে, তাও যেন কিছু ভালো লাগছে না। আর এই এক্সপিরিয়েন্সটা হয়তো অল্প বিস্তর আমরা সবাই করে থাকি, যে যখন শরীরটা ঠিক ভালো যাচ্ছে না তখন মনটাও কিন্তু ভালো যায় না। আর এই শরীর ভালো থাকে কি করে? শরীর ভালো থাকে শরীর চর্চার মাধ্যমে। আর এই শরীর চর্চা মানে কি? শরীর চর্চা মানে হচ্ছে না আপনি জিমে গেলেন, বা আপনি যোগা করছেন, বা আপনি জুম্বা করছেন, বা আপনি নিজেই প্রত্যেক দিন কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন। মানে হচ্ছে যে নিজেকে একটা সিস্টেমের মধ্যে বেঁধে রাখা। আর ঠিক তখনই আপনি কি করবেন, আপনি সত্যি একজন স্বাস্থ্যবান হিসাবে নিজেকে ধরে রাখতে পারবেন। কিন্তু ফ্রেন্ডস, একটা কথা বলুন তো, আপনি জিমে যান বা যোগা করুন, বা আপনি যে কোনো শরীরচর্চার মধ্যেই নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন না কেন, প্রথম দিন যেদিনকার ডিসিশন নিয়েছিলেন যে হ্যাঁ আমি আজ থেকে এক্সারসাইজ করব, প্রথম দিন থেকেই কিন্তু আপনি সেই সমস্ত করেন না যেটা হয়তো 6 মাস পর করতে শুরু করেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে যখন কোনো মানুষ ডিসিশন নেয় যে আমি জিমে যাব, তখন সে যাওয়ার পর তার যে ট্রেনার থাকে সে কি প্রথম দিনই তাকে ভীষণ কঠিন কঠিন কিছু এক্সারসাইজ করায়? তাকে কি প্রথম দিন থেকে ডাম্বেল ওঠানো করায়? তাকে কি সেই সমস্ত জিনিস করায় যেটা সেখানে থাকা 6 মাস, 1 বছর, 2 বছর পুরনো মানুষরা করছে? নিশ্চয়ই করে না। আর একই জিনিস দেখা যায় যোগার ক্ষেত্রে, জুম্বার ক্ষেত্রে, যাই আপনি করতে চান বা করছেন কি না, যাই আপনি ভাবেন আপনি করব আমার শরীরটাকে ঠিক রাখার জন্য। অর্থাৎ ফ্রেন্ডস, আপনি কোনো কিছু তৈরি করবার আগে, অর্থাৎ বডিকেও যদি আপনি রেডি করতে চান, তার আগে কিন্তু আপনাকে সেই বডিকে রেডি করবার কিছু ছোট ছোট স্টেপ প্রথমে ফলো করতে হয়। আপনি যখন সেই ছোট ছোট স্টেপগুলো ফলো করতে শুরু করবেন, ঠিক তখনই আপনার ট্রেনার কিন্তু আস্তে আস্তে আপনাকে সেই লক্ষ্যের দিকে নিয়ে যাবে যে লক্ষ্য নিয়ে আপনি গেছেন। অর্থাৎ লক্ষ্য কী থাকে? লক্ষ্য থাকে আমি যেন হেলদি থাকি, আমি যেন স্বাস্থ্যবান হই, আমার যা হাইট সেই অনুযায়ী যেন আমার ওয়েট থাকে, আমার স্টমাক যেন ভালো কাজ করে, আমি যেন ভালো হাঁটতে পারি, আমি যেন সব কিছু কাজই ভীষণ স্মুথলি করতে পারি। এটাই তো থাকে আমাদের, তাই না? যখন আমরা কোনো শরীরচর্চা শুরু করবার সিদ্ধান্ত নিই, ঠিক সেরকমই ফ্রেন্ডস ম্যানিফেস্টেশন। হ্যাঁ ফ্রেন্ডস, ল অফ অ্যাট্রাকশনেই আমি চলে আসবো, তার কারণ ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট। আর এর মতো মজাদার, এর মতো এনার্জেটিক, এর মতো পজিটিভ ভাইব আমি আর কোথাও পাই না। তাই চলে এলাম আবার ল অফ অ্যাট্রাকশনের সেই ম্যানিফেস্টেশনে। আজকে কথা বলবো ম্যানিফেস্টেশন আমরা সবাই চাই করতে, কিন্তু ম্যানিফেস্টেশন করবার আগেও কিন্তু কিছু প্রি কন্ডিশন থাকে। সেই প্রি কন্ডিশনগুলো যখন আমরা মিট করব এবং রেগুলার করব, তখনই কিন্তু আমাদের ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক যেমন জিম থেকে যখন আপনি দেখেন যে বেশ ভালো ফিগারের কোনো মানুষ বেরোচ্ছে, প্রথম দিনই কিন্তু তার সেরকম বডি বিল্ড হয় না, তাকে রীতিমতো রেডি করতে হয়, এবং তার পেছনে থাকে তার ট্রেনার, তার খাদ্য অভ্যাস, তার অনেক কিছু, তার ঘুমের অভ্যাস, সব কিছুই ডিপেন্ড করে সেই বডিটাকে রেডি করতে। ঠিক সেরকমই ফ্রেন্ড, ম্যানিফেস্টেশন তৈরি করবার আগেও আপনি যা ম্যানিফেস্টেশন করতে চাইছেন সেটা রেডি করার জন্য, সেটা রেডি হয়ে আপনার জীবনে আসার জন্য কিন্তু কিছু প্রি কন্ডিশন অবশ্যই পালন করতে হয়। তো আজকে কথা বলবো এটা নিয়েই। হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভিটির মধ্যে চুবে আছেন। ম্যানিফেস্টেশন মানে কি? ম্যানিফেস্টেশন মানে হচ্ছে ইচ্ছা শক্তি। শুধু কি ইচ্ছা শক্তি? না ফ্রেন্ড, ইচ্ছা শক্তির সাথে থাকে আপনার বিচার শক্তি, আপনার বাক শক্তি, আপনার আস্থা শক্তি, আপনার ক্রিয়া শক্তি। অর্থাৎ এই শক্তিগুলো যখন সব একসাথে অ্যালাইনমেন্ট হয়, তখনই কিন্তু ম্যানিফেস্টেশন হয়ে যায় আপনার জীবনে।
আর এই যে এতগুলো শক্তির কথা বললাম, এই শক্তিগুলো কখন অ্যালাইনমেন্ট হবে? এই শক্তিগুলো অ্যালাইনমেন্ট হওয়ার জন্য কিছু প্রি কন্ডিশন আছে, যেই কন্ডিশনগুলো কিন্তু আপনাকে প্রথমে ফুলফিল করতে হবে। যদি আপনি এইগুলো মেনে করতে থাকেন, নিয়মিত আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করে নেন, তাহলেই কিন্তু ম্যানিফেস্টেশন একদম হয়ে যাবে। ঠিক যেমন আমি বললাম, জিমে যাওয়ার কয়েক মাস পর যদি আপনি সেখানকার সমস্ত নিয়ম আপনি মেনে চলেন, আপনারও কিন্তু বডি ঠিক সেরকমই তৈরি হবে যেমনটি আপনি ভেবে জিমে গেছিলেন। তাহলে এই যে বললাম, এই প্রি কন্ডিশনগুলো কি? প্রি কন্ডিশনের প্রথম ধাপ হচ্ছে গ্র্যাটিটিউড, সেকেন্ড হচ্ছে কি বলুন তো, সেকেন্ড হচ্ছে অ্যাফার্মেশন, থার্ড হচ্ছে হ্যাপিনেস, ফোর্থ হচ্ছে হোপোনোপোনো প্রেয়ার করুন, এবং ফিফথ হচ্ছে বুক পড়ুন। এই কন্ডিশনগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার জীবনে, ফ্রেন্ডস, ম্যানিফেস্টেশন কিন্তু হবেই, 100% হবে। আপনি যখন কোনো কিছু কল্পনা করছেন, মানে হচ্ছে ইমাজিনেশন, তাই না? যখন আপনি কোনো কিছু ইমেজ ক্রিয়েট করছেন আপনার মাইন্ডে, আর কখন ইমেজ ক্রিয়েট করছেন? যখন সেই জিনিসটা আপনি আপনার জীবনে চাইছেন, অর্থাৎ যখন আপনি কল্পনা করছেন, সেই কল্পনার ওপর কিন্তু আপনার আস্থা থাকতে হবে। আর যখনই আপনার কল্পনার ওপর আপনার আস্থা তৈরি হবে, তখনই কিন্তু জাদু রেডি হবে, আর সেই জিনিসটা আপনার লাইফে আসবে। ফ্রেন্ডস, দেখুন, সব কিছুই কিন্তু রিপিটেশনের মাধ্যমে হয়, অর্থাৎ যে স্টেপগুলো আমি আপনাকে বললাম, এই 4টে বা 5টা স্টেপ যেগুলো আমি এক্ষুনি বলছিলাম, সেগুলো যদি আপনারা বারবার করেন, বারবার করলে কি হবে? আপনার সাবকনসিয়াস মাইন্ড রেডি হবে। আর যখন আপনার সাবকনসিয়াস মাইন্ড রেডি হবে, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে রিপ্রোগ্রামিং হয়ে গেল। তার কারণ এর আগে হয়তো আপনি এরকম ভাবতে পারছিলেন না, আপনি হয়তো চাইছিলেন, কিন্তু আপনার মন সায় দিচ্ছে না। মন আপনার কখন সায় দেবে? যখন এই কিছু প্রি কন্ডিশন স্টেপ আপনি রোজ রেগুলার আপনার লাইফে, আপনার হ্যাবিটে নিয়ে চলে আসবেন। ফ্রেন্ডস, দেখুন, কোনো কিছু করতে হলে তাকে অ্যাকশনে পরিণত করতেই হয়। ল অফ অ্যাট্রাকশন তখনই তাদের জীবনে কাজ করে যখন তারা এই স্টেপগুলো তাদের লাইফে প্রতিদিন অ্যাপ্লাই করে, আর এটা কিন্তু একেবারে ধ্রুব সত্যি। তাই ফ্রেন্ডস, যখন আপনার সাবকনসিয়াস মাইন্ড রেডি হয়ে যাবে, তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে আপনার মাইন্ড রিপ্রোগ্রামিং হয়ে গেল। যখনই আপনার মাইন্ড রিপ্রোগ্রামিং হয়ে গেল, তখনই তো ম্যানিফেস্টেশন ঘটবে, তখনই তো আপনি আপনার ইচ্ছা শক্তির দ্বারা আপনি আপনার ড্রিম লাইফ, যেভাবে আপনার লাইফটাকে আপনি রেডি করতে চাইছিলেন, যে লাইফটা আপনি অ্যাকচুয়ালি বাঁচতে চান, সেই লাইফটাই তো অ্যাট্রাক্ট করে আপনার জীবনে চলে আসতে পারবে, তাই না? তাই ফ্রেন্ডস, এইগুলো বারবার প্র্যাকটিস করুন। আজকে এই ভিডিওটা শুধু এইটুকুই বোঝানোর জন্য যে ম্যানিফেস্টেশন হয়, কিন্তু ম্যানিফেস্টেশন করবার আগে আপনাকে কিছু স্টেপ বারবার আপনার জীবনে হ্যাবিটে পরিণত করতে হবে। এটাকে একটা প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। এবং এই যে কথাগুলো আমি বলছি, এগুলো কিন্তু সমস্ত আমার এক্সপিরিয়েন্স। এবং শুধু এটা আমার এক্সপিরিয়েন্স নয় ফ্রেন্ডস, যারাই ল অফ অ্যাট্রাকশনকে নিজের লাইফে নিয়ে এসছে এবং নিয়ে নিজের লাইফ চেঞ্জ করছে, তারা কিন্তু এই স্টেপগুলো ফলো করে। আজকে আমি আবার আপনাদেরকে এই স্টেপগুলো খুব সুন্দরভাবে এবং ছোট্ট করে বলে দিলাম। ফ্রেন্ডস, অ্যাপ্লাই করুন নিজের লাইফে। দেখুন, ইমোশন তো এতদিন অন্য কিছু ধরে রেখেছিলেন, এতদিন তো বিরক্তি, দুঃখ, মন খারাপ, লো ফিল হওয়া, কিছু হচ্ছে না, কেন হচ্ছে না, এই সব ইমোশন তো এতদিন ধরেই রেখেছেন নিজের লাইফে। এবার ইমোশনটা চেঞ্জ করুন না। ঠিক এই যে ওয়ার্ডগুলো, এর ওয়ার্ডের ঠিক অপোজিট ইমোশনগুলো নিজের লাইফে নিয়ে আসুন। অর্থাৎ এই বিরক্তিকর মানসিকতা থেকে একটা আনন্দ, মজা, ফান, পজিটিভিটিতে ভরা মানসিকতা নিজের মধ্যে নিয়ে আসুন। আপনি যখনই চেঞ্জটা নিজের মধ্যে নিজের চেঞ্জ করতে শুরু করবেন, আর সেটা কিন্তু শুধু আপনিই করতে পারেন। আপনি যখন ডিসিশন নেবেন যে হ্যাঁ, আমি চেঞ্জ করতে চাই নিজেকে, তখনই কিন্তু আপনি করতে পারবেন। তাই ফ্রেন্ডস, যা ইমোশন ছিল, হয়ে গেছে, চলছিল এতদিন ধরে, এখন জাস্ট ওটাকে চেঞ্জ করে ফেলুন। চেঞ্জ করবার প্র্যাকটিস করুন। একদিনে হবে না, আমি জানি একদিনে হয় না, কিন্তু হয়। তার কারণ সমস্তটা ডিপেন্ড করছে আপনার হ্যাবিটের ওপর, আপনার প্র্যাকটিসের ওপর। তাই প্র্যাকটিস করে এই হ্যাবিটগুলো নিজের লাইফে নিয়ে আসুন। যে কটা স্টেপ আমি বললাম ম্যানিফেস্টেশনের আগে, অর্থাৎ প্রি কন্ডিশন, ম্যানিফেস্টেশন করবার আগে যে
কন্ডিশনগুলো অ্যাপ্লাই আছে, এইগুলো নিজের লাইফে একদম ধরে রাখুন। আপনি দেখবেন ম্যাজিক ঘটছে, মিরাক্কেল ঘটছে আপনার লাইফে, এবং আপনারাই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে হ্যাঁ সত্যিই জীবনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে, ভীষণ স্মুথলি হয়ে যাচ্ছে, ভীষণ ইজি হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত অ্যাপ্লাই করুন এবং অবশ্যই এর রেজাল্ট আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। গড ব্লেস ইউ।